আল্লাহ রাসূল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা, যাওয়ার কিছু দিনের মধ্যেই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান।